ঐতিহাসিক প্রেক্ষাপট, প্রেম, আত্মত্যাগ আর বিপ্লবের এক অসাধারণ মেলবন্ধন নিয়ে চার্লস ডিকেন্স হাজির হয়েছিলেন তাঁর কিংবদন্তি উপন্যাস এ টেল অফ টু সিটিজ নিয়ে। ফরাসি বিপ্লবের উত্তাল সময়ে লন্ডন আর প্যারিসের প্রেক্ষাপটে এই গল্প আবর্তিত হয়েছে, যেখানে দুটি শহরের ভিন্ন চিত্র এবং তাদের মানুষের জীবনের টানাপোড়েন নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ডিকেন্সের এই মাস্টারপিস আপনাকে মুগ্ধ করবে এর প্রতিটি পাতায়, প্রতিটি চরিত্রে। এখন শুরু করা যাক সেই কিংবদন্তি উপন্যাস এ টেল অফ টু সিটিজ। প্যারিসের কুখ্যাত বাস্তিল কারাগারের ভেতর থেকে ধীরে ধীরে এক বৃদ্ধ বেরিয়ে আসছেন, ডাক্তার ম্যানেট, যিনি 18 বছর ধরে একাকী অন্ধকার কুঠুরিতে বন্দী ছিলেন। তাঁর চোখে, মুখে এখনও ভয়ের ছাপ, পাগলাটে হাসি, মাথায় সাদা ঝাঁকড়া চুল। তাঁর কন্যা লুসি, যিনি ইংল্যান্ডের লন্ডনে বড় হয়েছেন, আজ বাবার হাত ধরে ফিরছেন নতুন জীবনের স্বপ্ন নিয়ে। এই দৃশ্যটি দিয়ে শুরু হয় চার্লস ডিকেন্সের ঐতিহাসিক উপন্যাস এ টেল অফ টু সিটিজ এর গল্প, যেখানে দুই শহর, লন্ডন আর প্যারিস, একই সঙ্গে উঠে আসে বিপ্লবের আগুন আর পুনর্জন্মের আলোয়। 1775 সাল। ইংল্যান্ডের ডোভার রোডে এক ঘন কুয়াশাচ্ছন্ন রাতে লন্ডন থেকে আসা মেইল কোচে উঠে পড়েন মি লরি টেলসন, ব্যাংকের একজন বয়স্ক কিন্তু নিষ্ঠাবান কর্মকর্তা। তাঁর সঙ্গে আছেন লুসি ম্যানেট, যিনি এতদিন ভেবে এসেছেন তাঁর বাবা মারা গেছেন। কিন্তু মি লরি তাকে জানান, রিকল দ্য ওয়াইফ, তাঁর বাবা বেঁচে আছেন এবং এখন প্যারিসের শান্তোয়ান এলাকায় এক পুরনো বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছেন। প্যারিসে পৌঁছে লুসি তাঁর বাবাকে প্রথম দেখেন এক ধূলিধূসরিত ঘরে, যেখানে ডাক্তার ম্যানেট এখনও বন্দিত্বের কষ্ট বহন করছেন, মাঝে মাঝে জুতো সেলাই করতে বসে পড়েন, যেন মনে করিয়ে দিচ্ছেন কারাগারের শ্রম। লুসির আদর আর ধৈর্য ধীরে ধীরে তাঁর মনের কুঠুরি ভেঙে দেয়। বাবা, মেয়ে ফিরে আসেন লন্ডনের শান্ত শহর একটি ছোট্ট বাড়িতে, যেখানে প্রতিদিনের জীবনে ফিরে আসে গল্প, হাসি আর পাখির কিচিরমিচির। এদিকে লন্ডনের পুরনো বেইলি কোর্টে এক তরুণ ফরাসি অভিজাত চার্লস দার্নে বিচারের মুখোমুখি। তাঁর অপরাধ, তিনি ফ্রান্সের মার্কুইস সেন্ট এভরিনদের বংশধর এবং জাতীয়তাবাদের দায়ে ব্রিটিশদের কাছে বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত। কিন্তু তাঁকে বাঁচান সিডনি কার্টন, এক মদ্যপ অলস কিন্তু প্রতিভাবান আইনজীবী, যিনি দেখতে হুবহু চার্লসের মতো। সিডনি চার্লসকে মুক্ত করলেও নিজের জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন, কারণ লুসির প্রেমে তিনি অকৃতকার্য। লুসির হৃদয় জয় করে নিয়েছেন চার্লস। বিয়ের পর লুসি আর চার্লসের সংসারে আসে এক কন্যা সন্তান, লিটল লুসি, যার নামেও বয় চলে মায়ের মতোই করুণা আর সৌন্দর্য। কিন্তু শান্তির এই দিনগুলো টিকে থাকে না। ফ্রান্সে ফুঁসে ওঠে বিপ্লবের আগুন। 1789 সালের জুলাইয়ে প্যারিসের জনতা ঝাঁপিয়ে পড়ে বাস্তিল দুর্গে, রাস্তায় উঠতে থাকে অভিজাতদের মাথার দাম। ডার্নে পরিবারের চ্যাটো, যেখানে মার্কুইসরা শত শত বছর ধরে কৃষকদের শোষণ করেছেন, সেখানে আগুন জ্বলে, মার্কুইস সেন্ট এভরিনদের বাড়ি জ্বলে ছাই। এক রাতে এক কৃষকের শিশুপুত্রকে মার্কুইসের গাড়ির ঘোড়া পিষে মারে, আর সেই কৃষকের বোন, ডেফার্জ, যিনি প্যারিসের সেন্টতোয়ানে ওয়াইনশপ চালান, তিনি শপথ নেন প্রতিশোধের। ডেফার্জের শেলারে বুনে রাখা হয় বিপ্লবের গোপন পরিকল্পনা। তাঁর স্ত্রী ডেফার্জ ম্যাডাম এক অদৃশ্য সূচিকর্মে বুনে চলেছেন প্রতিটি অভিজাতের নাম, যারা একদিন গিলোটিনের মুখোমুখি হবেন। এই বিপ্লবের ঢেউ এসে আছড়ে পড়ে লন্ডনের নির্জন সোহর বাড়িতেও। এক চিঠি এসে পৌঁছায় চার্লস দার্নের হাতে। তাঁর এক পুরনো পরিচর্যাকর্মী গ্যাবেল ফ্রান্সে আটক, তাকে বাঁচাতে হলে চার্লসকে ফিরতে হবে। নিজের বিপদ জেনেও চার্লস প্যারিসে ফিরে যান, আর তাঁকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয়। লুসি আর ডাক্তার ম্যানেট ছুটে আসেন প্যারিসে। ডাক্তার ম্যানেটের অতীত এখন তাঁদের একমাত্র ভরসা, কারণ একসময় তিনি বাস্তিলে বন্দী ছিলেন বলে বিপ্লবীরা তাঁকে সম্মান করেন। কিন্তু দার্নেকে মুক্তি দেওয়ার পর আবারও তাঁকে গ্রেপ্তার করা হয়, এবার আরও ভয়াবহ অভিযোগে, তাঁর পরিবারের অতীত অপরাধের প্রতিশোধ হিসেবে। আদালতে সাক্ষ্য দেন ডেফার্জ ম্যাডাম, যিনি বাস্তিল থেকে বেরিয়ে আসা একটি লুকানো কাগজ খুলে ধরেন, ডাক্তার ম্যানেটের হাতে লেখা সেই দীর্ঘ চিঠি, যা তিনি লিখেছিলেন তাঁর কারাবাসের সময়, কারণ তিনি দেখেছিলেন মার্কুইস সেন্ট এভরিনো কিভাবে এক নিরীহ কৃষক পরিবারকে ধ্বংস করেছেন। সেই কৃষকের দুই শিশু, এক ছেলে আর এক মেয়ে, তাঁরাই ছিল ডেফার্জ দম্পতির ছোটবেলার বন্ধু। এই চিঠি প্রমাণ করে যে দার্নে পরিবারের বিরুদ্ধে ঘৃণা আসলে উৎসারিত হয়েছে ডাক্তার ম্যানেটেরই অতীত বেদনা থেকে। আদালতের রায় এক মৃত্যুদণ্ড।
শেষ রাতে সিডনি কার্টন আসেন ডার্নের কারাগারে। তিনি জানেন, লুসির সুখের জন্য চার্লসকে বাঁচানো ছাড়া আর কোনো উপায় নেই। মদ্যপ সিডনি, যিনি জীবনে কখনো কাউকে ভালোবাসার সুযোগ পাননি, সেই রাতে সিদ্ধান্ত নেন নিজের জীবন বিলিয়ে দেবেন। তিনি সুযোগ বুঝে চার্লসকে অজ্ঞান করেন, নিজের জামাকাপড় বদলে তাকে কারাগার থেকে বের করে আনেন। পরদিন গিলোটিনের সামনে দাঁড়িয়ে সিডনি ভাবেন, "It is a far better thing that I do than I have ever done. It is a far better rest that I go to than I have ever known." তাঁর আত্মত্যাগে বাঁচে চার্লস, লুসি আর লিটল লুসি। তাঁরা ফিরে যান লন্ডনে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে নতুন সূর্যোদয়। এই গল্প শুধু দুই শহরের নয়, এটি দুই যুগের, এক যুগের অবিচার আর অন্য যুগের প্রতিশোধ, এক যুগের অন্ধকার আর অন্য যুগের আলোর। ডিকেন্স আমাদের দেখিয়েছেন, মানুষের হৃদয়ের গভীরে যে ভালোবাসা আর ত্যাগের শক্তি লুকিয়ে আছে, তা বিপ্লবের লাল আগুনেও নিভে যায় না। সিডনি কার্টনের সেই শেষ চিন্তা আজও আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকারের মাঝে আলো জ্বালানোর জন্য প্রয়োজন হয় কেবল একজন মানুষের সাহস আর আত্মত্যাগের। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল বুক ব্রিফস এ আমরা এভাবেই জনপ্রিয় আর বেস্ট সেলিং বইগুলোর সারাংশ নিয়ে আসি আপনাদের জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে এমন আরও দারুণ দারুণ বইয়ের গল্প আপনারা মিস না করেন। দেখা হবে পরের ভিডিওতে, নতুন কোনো বইয়ের সংক্ষিপ্ত রূপে।